দিনাজপুর গম গবেষণা ইনস্টিটিউটের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজি বাইকের ৩ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন। দুপুর ২টার সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, শহর থেকে ইজি বাইক যোগে ৬ থেকে ৭ জন যাত্রী নিয়ে কান্তুজিমানের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে দিনাজপুর গম গবেষণা ইনস্টিটিউটের সামনে অপর দিক থেকে একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলে ২ জন নারী এবং এক শিশু নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় ২ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘাতক বাসটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপার পলাতক। কারো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, ২ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের বিষয়ে চিকিৎসকরা কি জানিয়েছেন এবং এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আসিফ টিপু, আপনাকে একটু জানিয়ে রাখি, দিনাজপুর রংপুর মহাসড়কের গম গবেষণা ইনস্টিটিউটের সামনেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং আপনি যেটি বলছিলেন, আসলে ঘটনাস্থলে কিন্তু ৩ জন মারা যায় এবং ২ জন কিন্তু গুরুতর আহত অবস্থায় তাদেরকে কিন্তু দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে এখন পর্যন্ত ডাক্তারের পক্ষ থেকে সেভাবে কিন্তু আমরা পাইনি। তবে এখানে যে বিক্ষিপ্ত জনতা কিন্তু তারা কিন্তু এই রাস্তা তখন থেকেই কিন্তু এটা ব্লক করে রেখেছে। ব্লক করার একটি কারণ হচ্ছে এখানে গতিরোধক দুটি দেওয়ার জন্য কিন্তু তারা এখানে ব্লক করে রেখেছে। আপনি অবশ্য ক্যামেরা চোখ দিয়ে দেখতে পাচ্ছেন যে ইজি বাইকটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে এবং এখানে কিন্তু ৬ থেকে ৭ জন যাত্রী এখানে কিন্তু আমরা দেখেছি। তবে সিসি ক্যামেরা সহ কিন্তু তারা কিন্তু খতিয়ে দেখছে আসলে দোষ ত্রুটি এবং যে ড্রাইভার পালিয়ে গেছে তাকে কিন্তু অনুসন্ধান করা হচ্ছে বলে এমনটি কিন্তু পুলিশ আমাকে জানিয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পলাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, দিনাজপুর থেকে সড়ক দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল হাসান পলাশ।